আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে আনলিমিটেড ফেসবুক তৈরি করা যায়। তো আনলিমিটেড ফেসবুক তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এই যে গুগল শিটের এই অ্যাপসটার, আর হচ্ছে ভিআই ব্রাউজার, ফেসবুক, ক্রোম। তো এই চারটি অ্যাপ্লিকেশন দিয়েই মূলত আমরা কাজ করব। এরপর আমরা এই যে গুগল শিটটা ওপেন করে নেব। ওপেন করার পর এই যে একটা প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা নতুন শিট তৈরি হবে, নিউ একটা ডকুমেন্ট বা শিট আসবে। এখানে আমরা প্রথম সার্কেল একটা ক্লিক করে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের টেক্সট লেখার ঘরটা শো করবে। এখানে আমরা লিখব মেইল। এখানে টিক চিহ্ন দিব। তারপরের ঘরে লিখব ইউআইডি, মেইল ইউআইডি। তারপরের ঘরে লিখব পাসওয়ার্ড। তারপরের ঘরে লিখব COOKIES, কুকিজ। এই আমাদের এই চারটার কাজ করলেই আমাদের যথেষ্ট। আইডি সেল দেওয়ার জন্য হোমে যাই। এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রোমে আসি। এখানে সার্চ করব OneSec মেইল। এই যে OneSec মেইল, এই OneSec মেইল সার্চ করলে এই ওয়েবসাইটে আসবো। ক্লিক করলাম, করার পরে এরকম ইন্টারফেস আসলো। এখন এই যে ডিলিট বাটন, এই ডিলিটে প্রেস করলে আমাদের প্রতিবারই নতুন নতুন মেইল জেনারেট হয়ে আমাদের সামনে আসবে। এখানে যে দেখুন চেঞ্জ হচ্ছে, দেখেন। তো এখানে আমার কাজ হলো এই ঘরটাতে ক্লিক করা। এখানে ক্লিক করার পর .com, OneSecMail.org, OneSecMail.net, আমরা মূলত এই তিনটাতেই কাজ করব। এখানে আমি OneSecMail.netটাই নিলাম, যে কোনো একটা নিলাম, নেট, ORG বা .com, যে কোনো একটা নিলেই হবে। নেওয়ার পর এই যে কপি বাটন, এই কপি বাটনে ক্লিক করব। একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেছে। এখন আমি ফেসবুকে যাব। তো ফেসবুকে আসার পর আমাদের যদি ফেসবুক নিজের পার্সোনাল আইডি লগ ইন করা থাকে, সেটা লগ আউট করার পর আমরা এই ফেসবুকটা এখানে চেপে ধরলে এভাবে আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে স্টোরেজে ক্লিক করলে এই যে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করলে এই যে ম্যানেজ স্পেস থেকে এখানে ডিলিট দিলেই ক্লিয়ার হয়ে যাবে। হোমে আসি, আমি ফেসবুক অ্যাপটা ওপেন করি। এই যে দেখেন এতগুলো আইডি আমি খুলেছি, দেখেন আমাকে কিন্তু কোনো ধরনের সাসপেন্ড করে নেই। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। টেস্টারটি ক্লিক করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দুটো নাম দিতে হবে। এখানে আমরা 2টা বা 3টা নাম ইউজ করব। 3টা নাম ইউজ করলে হবে কি, আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। মাইশা জান্নাত মাহি। বয়স অবশ্যই 18-র উপরে রাখবেন। এখানে আপনি যত খুশি তত দিতে পারেন। এই যে উপরে দেখাচ্ছে 18-র উপরে রাখবেন সবসময়। 29 বছর বয়স দেখাচ্ছে। তো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর ফিমেল থেকে নেক্সট। এখন এইখানে দেখেন, এইখানে শুধু আমরা সাইন আপ উইথ ইমেইল এইটাতে ক্লিক করব। তো আমরা যেহেতু ইমেইলে খুলবো, এজন্য ইমেইলেই ক্লিক করব, সাইন আপ উইথ। তো আমরা যেহেতু মেইল দিয়েই ক্রিয়েট করবো, এজন্য আমরা সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে মেইলটা কপি করছিলাম, এই যে মেইলটা যে কপি করেছিলাম, এই মেইলটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট। তোমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো পাসওয়ার্ড করার জন্য এই বাটনে ক্লিক করার পর
পাসওয়ার্ডটা দিয়ে দিব রিয়াদ16। যেহেতু আজকে 16 তারিখে আমি ডকুমেন্টটা আপলোড করব, এই জন্য আমি যতগুলো আইডি ওপেন করব সবগুলোই আমার পাসওয়ার্ডের শেষে ডেটটা আর কি উল্লেখ করে দেব। যদি 16 তারিখ হয় 16 তারিখ, যদি 17 তারিখ হয় তাহলে রিয়াদ17, বা আপনার নাম যদি ফাহিম হয় তাহলে ফাহিম17, ফাহিম16, এভাবেই দেবেন আর কি। তো এখন আমরা নেক্সটে ক্লিক করি। এখন আমরা নট নাওতে ক্লিক করব। এখন আমরা আই অ্যাগ্রি এটাতে ক্লিক করি। এখানে কনফার্মেশন কোড দিতে হবে। তো এখানে কনফার্মেশন কোডটা দেওয়ার জন্য আমরা ক্রমে আসি। ক্রমে আসার পর এই যে দেখেন নিচে আমার কোডটা চলে আসছে 42578। এই কোডটা আমরা এখানে লিখব 42578, নেক্সট করে দেব। এখন আমরা এখান থেকে স্কিপ করব। স্কিপ। এই যে আমার ফেসবুক আইডিটা খুলছে। তো এখান থেকে আমরা নট নাও, স্কিপ, আবার নেক্সট। এই যে আমাদের অ্যাকাউন্টটা খুললো, লগ আউট করবো, নট নাও, লগ আউট। এখন এই মেইলটা আমরা কপি করে এইটা আমাদের এক্সেল শিট, আমাদের এক্সেল শিটের প্রথম ঘরে পেস্ট করে দেব। দেওয়ার পর এই যে ওটা বড় করে নেওয়ার জন্য আমরা এতে একটা ক্লিক করব। এতে ক্লিক করার পর এই সাইডের বাটনটা ধরে আমরা একটু বড় করে দিব টেনে। এই যে এখন আমরা পাসওয়ার্ডটা এখানে, আমি যেহেতু রিয়াদ16 দিয়ে সবগুলো আইডি খুলবে জন্য রিয়াদ16 এটা আমি কপি করব। কপি করার পর এটা আমি টেনে এখানে আমরা নামাবো, তারপর ফাঁকা ঘরে পেস্ট করে দিব। এই যে দেখেন সবগুলো ঘরে যতগুলো টেনেছি সবগুলো ঘরেই একই সেম পাসওয়ার্ড কপি হয়ে গেল। তো আমরা এখানেই এভাবেই আবার নতুন করে ডিলেটে ক্লিক করব। এই যে ডিলেট বাটনে ক্লিক করব। ক্লিক করে নতুন একটা মেইল আসবে। এখান থেকে আমরা .net বা .org বা .com যে কোনো কিছু একটা দিয়ে কপি করে আবার পুনরায় আমরা আইডি ক্রিয়েট করব। আমরা শিটে এভাবে একের পর একেরগুলো কাজ কমপ্লিট করবো। এখানে যতগুলো পারি সারাদিনে আমরা ততগুলো করবো আইডি। করার পর আমরা কুকিজ, এই যে ইউআইডি এবং কুকিজ, ইউআইডি এবং কুকিজ কীভাবে কালেক্ট করি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাই দিব।